অনেক ডায়াবেটিস রোগীরাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে স্যার, আমি কি রাতের বেলায় ভাত খাবো না লুপ খাবো? সিলেটের ভাষায় বলে লুপ, অন্য অন্য জায়গাতে বলে, বরিশালে বলে রুটি, আবার কেউ কেউ ব্রেড বলে। এটা বিভিন্ন সিস্টেমে তৈরি হয়, আটা দিয়ে করে, কেউ ময়দা দিয়ে করে, হ্যাঁ, কেউ তান্দুরি থেকে করে। তো এটা কি আম, রাতে কোনটা ভালো? ভাত খেলে ভালো হবে স্যার, না রুটি খেলে ভালো হবে? তো এই সমস্ত রুগীকে আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে হয়। পরামর্শ দেওয়াটাই আমাদের কাম্য। তো ডায়াবেটিস রুগীরা কোনটা খেলে ভালো হবে এ ব্যাপারে আমি আলোচনা করছি। সুতরাং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। আর শেখঘাটটাকে প্রায় সময় আমি ঐতিহ্যবাহী বলি। এটা আমি কেন, এটা সারা বাংলাদেশ ব্যাপী সবাই যারা জানে তারা এটাকে ঐতিহ্যবাহী বলে। ঐতিহ্যবাহী বলে এ কারণেই, এত বড় ঐতিহ্য সারা বাংলাদেশের আর কোথাও আর নাই। তো এই জায়গাটাকে সারা বাংলাদেশের কোথাও নাই। তো সুতরাং এই জায়গাটাকে আমি যদি একটু প্রাধান্য না দেই তাহলে এটা ভালো দেখা যায় না। কারণ কম বেশি থাকতে পারে, আমি তো আর গুনি নাই। তবে বইয়ে লেখা আছে 360 দেউলিয়ার এলাকা সিলেট, এবং হজরত শাহজালাল যখন সিলেটে আগমন করেন তখন তার সাথে তাকে সহ 360 জন ছিল, এরকমের ইতিহাস তাই বলে। কম বেশি থাকতে পারে। তো এই হজরত শাহজালাল সুরমা নদী পাড়ি দিয়ে যখন নদীর ওপার থেকে এপারে আসেন, তখন প্রথম যেখানে পদার্পণ করেন ওই জায়গাটার নাম শাহজালাল ঘাট। এইটাই কিন্তু শেখঘাট। এইটা শেখঘাটের ভিতরেই অনেক বন্ধু বান্ধব ঢাকা থেকে আসলে তাদেরকে এই ঘাটটা দেখাই। ঘাটটা দেখলে খুশি হয় এবং বলি যে এই ঘাটটা দিয়েই হজরত শাহজালাল এখানে এসে, এই তখন তো আর মসজিদ ছিল না, এখানে আসরের সালাত আদায় করেছেন। তখন তারা খুব খুশি হয়ে যায়। তো আমার সম্পর্কে যদি আপনি আরো একটু জানতে চান, একটু লিখবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম। এটা লিখে গুগলে সার্চ দিলে আপনি আমার ভিজিটিং কার্ড, আমার মোবাইল নাম্বার, আমার লোকেশন ইত্যাদি পেয়ে যাবেন। এগুলো পেয়ে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার লোকেশন ট্র্যাক করে আমার চেম্বারে অনায়াসে প্রবেশ করতে পারবেন। জি দর্শক, তো আলোচনার বিষয় ছিল রাতে ভাত ভালো না রুটি ভালো। এটা বলার কারণ ইদানিংকালেও, তারপর ইতিপূর্বেও ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে প্রায় প্রশ্ন করেন, স্যার রাতে কি ভাত খাবো না রুটি খাবো? তখন রুগীদেরকে বুঝিয়ে দিতে হয় আমাদেরকে। এখন এই খাবারটা নির্ভর করবে গ্লাইসেমিক ইন্ডেক্সের উপর। কিছু কিছু খাবার আছে যার গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি তার মানে ওখানে সুগারের পরিমাণ বেশি, অতি দ্রুত সুগারটা তার শরীরে ছড়িয়ে যায়। এরকমের যেমন সাদা ভাতের ভিতরে ভাত বলি, সাদা ভাত, সাদা ভাতের ভিতরে 70% গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, তাহলে এটা অনেক বেশি, 70%। ব্রাউন রাইস বা ঢেকি ছাটা চালের ভাত, এই চালের ভাতে 60% গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে। রুটি বা ময়দা যেটা সাদা, এটাও 60% গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে। কিন্তু যেটা লাল আটা, লাল লাল গম, লাল গম থেকে যে আটাটা হয় ওটা লাল আটা, এইটার দেখা যাচ্ছে যে 50-এর মতন। তাহলে এটা তো ভালো, এটা তো হঠাৎ করে ব্লাড সুগার ইনক্রিজ করতেছে না। তো এটা খাবেন। আবার এটা খেতে গিয়ে
যেমন উদাহরণস্বরূপ না, আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমি আমার এক রুগীকে বলেছিলাম যে আপনি ওই রুটি খাবেন রাত্রে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রাত্রে রুটি খাবো, আপনার কথাটা মান্য করব। ওজন ছিল তার 85 কেজি এবং ডায়াবেটিস মেলাইটাসের রুগী। তো আসছে 1 মাস পরে আসছে, 1 মাস পরে আমি বাথরুম স্কেল দিয়ে দেখতেছি তার 95 কেজি, 10 কেজি ওজন বেড়ে গেছে 1 মাসে। আমি কই ব্যাপারটা কি? এরকম হওয়ার কারণ কি? আপনি যে ওষুধ-টষুধ খাচ্ছেন এগুলো খাওয়ার পর তো কমে যাওয়ার কথা। আপনি কি খান, কোথায় কি, কিভাবে কি? আপনি রাতে খাবেনই না। কেন স্যার? আপনি তো বলছেন রাতে রুটি খাইতে, আমি তো রাত্রে রুটি খাই। কিভাবে রুটি খান? স্যার ভাত খাওয়া-দাওয়ার ২-৩ ঘন্টা পরে একটু ক্ষুধা লাগে, তখন আবার রুটিটা খেয়ে নেই। তো উনি ভাতও খাচ্ছে, হ্যাঁ? খাওয়া-দাওয়ার পরে আবার একটু ক্ষুধা লাগে, তখন আবার উনি কাজের মহিলাকে দিয়ে রুটি তৈরি করায় এবং বলে যে, "স্যার আমি ৩ টে হয় না, আমি আরেকটু হইলে ভালো হয়, ৪ টে খাই, হ্যাঁ? একটু সবজি-টবজি দিয়ে খাই, হ্যাঁ? এটা তো ভালো লাগতেছে।" তো এই রকমেরও কিন্তু অনেকে কিন্তু করতেছে। অনেকেই কিন্তু এগুলো বুঝে না, অনেকেই জানে না। তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, আপনারা যারা জানেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। তো এভাবেই কিন্তু এই গ্লাইসেমিক ইনডেক্সটা মেপে তারপর আসে সাধারণত খাওয়া উচিত। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা যদি একটা রুগীকে রুটি খেতে বলি, তাহলে লাল আটার রুটি, ব্রাউন আটার রুটি এগুলো খেতে বলি এবং বলি যে আপনি বেশি খাওয়ার দরকার নেই। রাতে তো আপনি ওই আ ৩ পিস ৩ পিস রুটি খেলেই যথেষ্ট। এই মুহূর্তে একটা হাদিসের কথা মনে আছে, হ্যাঁ? বিশেষ করে আদম সন্তানের জন্য এটা হিন্দু মুসলিম সবার ক্ষেত্রেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কিন্তু ইন্ডিকেটেড করছে। এখানে হিন্দু ভাইদেরকেও কিন্তু এটা বলছে। আদম সন্তান কিন্তু হিন্দু ভাইরাও। তাদেরকে ওই বলছে যে সহিহ বুখারীর একটা হাদিস যে আদম সন্তানের এই মেরুদণ্ড সোজা রাখতে, তাদেরকে উম চলাফেরা করতে মাত্র কয়েক লোকমা খাবার খেলেই যথেষ্ট। কিন্তু তারপরেও যদি তোমরা খেতে চাও, তাহলে তোমরা উদরটাকে ৩ টে ভাগে ভাগ করো। নাম্বার 1 ১ম ভাগে খাবার দাও, নাম্বার 2 দ্বিতীয় ভাগে পানি দাও, তৃতীয় ভাগটা খালি রাখো। এই হাদিসটা কিন্তু কেউই মান্য করে না। হয়তো সাহাবীরা এটাকে আমল করেছিল। সাহাবীরা পর থেকে আমার জানা মতে এটা কেউ আর আমল করে না। এটা আমল করলে রোগ জড়তা মানুষের আর হতে পারে না। তো যে গ্লাইসেমিক ইনডেক্সটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। যেহেতু আমরা রুটির কথা বললে বলি যে আপনি ৩ খান রুটি খাবেন বা ওই ৩ খানের কথাই বলি বা ২ পিস রুটি খাবেন। আকারে যদি বড় হয় একটু, তাহলে ২ পিস রুটি খাবেন বা ৩ পিস রুটি খাবেন। তো এভাবে ২ পিস ৩ পিস রুটি খাওয়া যায়। কিন্তু ভাতকে কিন্তু আপনি গুণে বলতে পারবেন না যে আপনি ২০০০ পিস ভাত খাবেন, ১০০০ পিস ভাত খাবেন, আপনি ৫০ পিস ভাত খাবেন। এটা কিন্তু গুণে বলা যায় না। আর ভাত মেপে খাবেন, আপনি ৫০ গ্রাম ভাত মেপে খাবেন, ১০০ গ্রাম ভাত মেপে খাবেন। আপনার কিন্তু এই নীতি নাই। আপনার কিন্তু ভাত মাপার স্কেল কিন্তু বাসায় নাই। আপনি কিভাবে মাপবেন? আপনি ওই হয়তোবা একটা বাটি-টাটি দিয়ে একটু মাপতে পারেন। কিন্তু সেটা কিন্তু সঠিক হয় না। যার জন্য যেমন আপনার জন্য তৈরি করলো এই রুটি। আর ভাত মনে করেন আপনাকে জন্য যেটা তৈরি করলো, ভাত খাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার সবজি ভালো, ভেজিটেবল ভালো, আপনি আরো কয়টা ভাত বেশি নিলেন। কিন্তু রুটি আপনার ভাজাই হয়েছে, আপনার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৩ পিস। ৩ পিস আপনি খেয়ে ফেলছেন। সুতরাং আর নাই। যথেষ্ট আপনার আর খাওয়ারও দরকার নাই। তো এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।